হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হবে, তো আবার আজকে রথ দেখতে যাচ্ছি। তো কাল নিয়ে গেছিলাম ফ্যামিলিকে নিয়ে, তো আজকে যাব আমি, আমার কিছু ভাই, তো এ আছে আর কিছু ভাইয়েরা সাইডে আছে। তো আজকের ক্যামেরাম্যান ওরা হবে। তো গাইস, সত্যি কথা বলবো, আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি বলছিলাম যে এরকম লোকের মাঝখানে আমি এমনভাবে কোনোদিনও ভিডিও করিনি, তাই নিজেকে একটু কেমন মনে হচ্ছিল। তো বাট কিছু মনে করলে হবে না, নিজেকে ভিডিও যখন করতে চালু করেছি তো ভিডিও অবশ্যই করতে হবে। তো আজকে গাইস দেখবো যে আজকে মানুষের রিয়াকশনটা কেমন, যে আমি ভিডিও করব তখন মানুষ কি বলছে বা রিয়াকশনটা কিরকম। তো আজকে সেই ভিডিওটাই করবো, তো তোমরা দেখতে পাবে। তো অবশ্যই তোমরা আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর গাইস আজকে সত্যি সেই লেভেলের ভিডিও হবে। তো তোমরা চলো, আজকে ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি না, কারণ তারা পিসি বাড়ি গেছে, তো আমি ওখান থেকে সেখানে চলে যাব। তো আজকে আমি আমার ভাইদের সঙ্গে যাচ্ছি, তো সেখানে গিয়ে তো কি করছি কি না করছি রথে, তো তোমরা ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো। তোমরা ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে তো আমরা কি করছি। তো চলো, লেটস গো, তোমরা ভিডিও দেখতে থাকো। আর আজকে গাইস শুধু মানুষের রিয়াকশনটা দেখবো, জাস্ট মানে কিরকম। তো তোমরাও দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। তো চলো, লেটস গো। তো গাইস দেখতে পাচ্ছ, চলে আসছি জিকিরাতে ফেমাস রথ দেখতে। তো এসে এখানে আমার একটা দাদু বা মানে পুরোহিতের সঙ্গে দেখা হয়ে গেছে। তো এই দাদু এখানেই বাড়ি। তো দাদু, এটা কত দিনের রথ? এটা 1303 সালের রথ। 1303 সাল, মানে তবুও কত বছর হচ্ছে? এটা 129 বছর। 129 বছর রথ হচ্ছে। তো এখানে তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, যে যদি আসতে চায় কি করে আসবে? আমরা ট্রেনে করে আসছে, এখানে এইসব ভাবে আসছে। তখন তারা এইদিকে তখন নদী ছিল, তখন নৌকো করে আসতো। এখন পোল হয়ে গেছে, সব হেঁটে সব আসছে, যত দেশ বিদেশ আসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা 130 বছর, সরি 129, হ্যাঁ 129 বছরের রথ। তো এটা অনেক পুরোনো রথ। হরিনাথ মল্লিকের রথ। হ্যাঁ, এটা হচ্ছে হরিনাথ মল্লিকের হরিনাথ মল্লিকের হরিনারায়ণ মল্লিকের রথ। আচ্ছা, হরিনারায়ণ মল্লিকের রথ, সরি। তো হরিনারায়ণ হরিনারায়ণ মল্লিকের রথ। তো যাই হোক, রথটা 129 বছর তার স্মৃতির উদ্দেশ্যেই হচ্ছে। তো তোমরা অবশ্যই এখানে আসতে পারো। দামোদরজির রথ, এটা দামোদরজির রথ। উনি এই যে পুতুল নাচ হচ্ছে, উনি স্বপ্ন দিয়েছিলেন এবং পুতুল নাচ আমি দেখতে দেখতে রথে করে যাব, সেইভাবে হরিনারায়ণ মল্লিক এই রথ তৈরি করেছিলেন। তোমরা বুঝতেই পারছো, এটা অনেক বছরের রথ। আর এখানে রথের একটাই ঐতিহ্য যে পুতুল নাচ। তো তোমরা তো অনেকে সবাই ফোনেতে দেখেছো, আর তোমাদেরকে আজকে এখানে লাইভ দেখাবো। তো চলো, তো যাও, তোমরা যদি আসতে পারো। হয়তো যখন ভিডিওটা আমি আপলোড করবো তখন হয়তো ভিডিওটা মানে অনেক দেরি হয়ে যাবে, বা রথের শেষে হয়তো আপলোড হবে। তো তোমরা অবশ্যই এই বছর না আসতে পারলেও পরের বছর আসো, অবশ্যই ভালো লাগবে। জিপিআর বড় ফেমাস রথ। তো যাই হোক, তো তোমরা অবশ্যই আসো বন্ধুরা। আর যারা যারা নতুন দেখছো, আমাকে যদি সাপোর্ট করতে চাও বা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতে চাও, তো ইউটিউবে গিয়ে কার্তিক যদি ব্লগ সার্চ করবে, তো ব্লগ সার্চ করলে পেয়ে যাবে। তো চলো দাদু, ভিডিও করে ভালো লাগলো। অবশ্যই তোমরা আসতে পারো, এবছর না হলেও পরের বছর অবশ্যই আসো। তো চলো, ভিডিও তোমরা দেখতে থাকো কন্টিনিউ, এখন অনেক ভিডিও হবে। তো চলো দেখতে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ, রথ দেখতে চলে আসছি। আর আজকে তো প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে। তো কালকে আসছিলাম, কালকে ফ্যামিলি নিয়ে আসছিলাম, তো তোমরা আগের ভিডিওতে দেখেছো। আর দেখতেই পাচ্ছ আজকে যেহেতু সানডে, তো আজকে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে। তো ভাবছিলাম হয়তো ভিড় হবে না, বাট বহুত খুবই ভিড় হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার সঙ্গে তোমরা ভিডিও দেখতে থাকো কন্টিনিউ। চলো, দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে মেলা হয়েছে। আর তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে মেলা দেখতে আসলে বন্ধুরা প্রথম তোমরা কি খাও বলতে সেটা তোমরা বুঝে নাও, কি খাবার কথা বলছি। তো দেখতে পাচ্ছ আজকে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল, যদিও 9টার সময় আসছি তবুও ভিড় আছে আজকে। বাট কিছু বন্ধুর থেকে জানলাম যে সন্ধ্যের টাইমে আরো অনেক ভিড় ছিল, তো এখন অনেকটা ভিড় কমে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো কালকে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম সেটা একদিকটা ছিল, আজকে দেখাবো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে ঘুরে। তো চলো, তো তোমরা ভিডিও দেখতে পাবো। তো দেখতে পাচ্ছ আজকে তো বিশাল ভিড় হয়েছে।
তো আজকে কি করব না করব তোমরা পুরোপুরি ভিডিওতে দেখতে পাবে। আর সত্যি কথা বলতে গাইস, এরকম ভাবে ভিডিও আমি তো যদিও করিনি, বাট এই প্রথমবার করছি, তো মানে আলাদা রকমই একটা লাগছে। তো যাই হোক, তোমরা ভিডিও দেখো। তোমাদেরকে তো কাল ওই দিকটা দেখেছিলাম, এবার আজকে এই দিকটা দেখাবো। আর গাইস, কালকে তো ফ্যামিলির সঙ্গে আসছিলাম, তো মেয়েদের সঙ্গে আসলে কি হবে, তারা জিনিস কিনবে একটা কিন্তু ঘুরবে 10টা দোকান। তো আজকে এই দিকটা দেখে নাও, কালকে তোমাদেরকে ওই দিকটা দেখিয়েছিলাম। তো চলো, এবার একটা জায়গায় এসেছি একটা জিনিস খেলতে, তো তোমরা আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো কি খেলতে আসছি। তো চলো দেখো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটু ভিডিও করার সময় সমস্যা হয়ে গেছিলো। তো আমি ফার্স্ট বুঝতে পারিনি, তো যাকে আমি ভিডিও করতে দিয়েছিলাম তো সে কিভাবে ভিডিওটা স্পিড করে ফেলেছে। তো যাই হোক, তো তোমরা দেখতেই পাচ্ছ, তো যার জন্য আমাকে আবার এডিট করে তো এটাকে স্লো মোশন করতে হলো, না হলে অনেকটা স্পিড ছিল ভিডিওটা। তো এখানে গাইস বল খেলতে আসছিলাম, তো আমি এখানে কথাবার্তা যে বলেছি কোনোটাই রেকর্ড হয়নি, তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো এখানে বল ফেলতে এসেছিলাম, তো দুটো বল ফেললাম, 30-60 টাকা নিল, বাট একটা বলও ফেলতে পারলাম না। তো যাই হোক, তো তোমরা দেখতেই পাচ্ছ তো ভিডিওটা। বাট ওখানে বল খেলছিলাম কিন্তু পড়লো না, আমার 60 টাকা শুধু শুধু জলে গেল। তো কিছু করার নেই, চেষ্টা করেছিলাম, তো তোমরা তো দেখতেই পেলে। তো এবার যাব যেখানে বন্দুক দিয়ে বেলুন মারে। তো চলো তোমরা দেখতে থাকো। তো আজকে যাই, সত্যি কথা বলতে আজকে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে, তো যেহেতু সানডে আবার কাল ফেস্টিভ্যাল, তো আজকে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে। তো চলো এরপর যাব যেখানে বেলুন ফাটানো বন্দুক দিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস, ওখানে তো 60 টাকা গেল শুধু শুধু। গাইস, বহুদিন পর, মিনিমাম আজ থেকে 10 বছর পরে বন্ধুর সাথে দেখা হলো, 10 বছর পর। ভালো আছিস তো? হ্যাঁ ভালো। তো চল, পরে আমার ইউটিউব চ্যানেল আছে ভাই, নামে আছে কার্তিক জ্যোতি ব্লগ, সার্চ করি পেয়ে যাবি। ঠিক আছে। তো গাইস, বহুদিন পর আমার একটা বন্ধুর সাথে দেখা হলো, স্কুলের বন্ধু। মিনিমাম 10 ইয়ার স্কুল ছেড়ে দিয়েছি, তারপরে বন্ধুর সাথে দেখা হলো। এবার চলে আসছি এখানে বেলুন ফাটানোর জন্য। তো চলো তোমরা দেখতে থাকো, বেলুন ফাটাবো এবার। তো এবার এখানে দেখবো বেলুন ফাটাতে পারি কি না পারি। তো বেলুন ফাটালে দেখতেই পাচ্ছি এখানে সমস্ত রকমের খেলনা আছে, তো দেবে। তো কোনটা ফাটানো যায়, তো চলো দেখি ফাটাতে পারি কি না পারি। একটা মিস হয়ে গেল প্রথমটা। গেমে তো ভাই অন্যরকম ভাবে থাকে, কিন্তু এটা তো রিয়েল না। তো চলো, সেখানে 60 টাকা আমার গেছে। তো এখানে আবার বেলুন ফাটাতে আসছি, এখানে ফাটাতে পারি কি না পারি। দুটো মিস হয়ে গেছে, আর দুটো বাকি আছে। কোথাও লাগবে এত ফাঁকা ফাঁকা গাইজ দিয়ে রেখেছে বেলুন, সত্যি মারা অসম্ভব ব্যাপার। তো আমরা তো প্রফেশনাল মারতে পারি না, তো সেই জন্য আমাদের লাগবে না, বাট লাস্ট ট্রাই করবো লাগবে কি না লাগবে দেখি। গাইজ 4টে হয়ে গেছে, কিন্তু একটাও লাগলো না। তো গাইজ দেখতে পাচ্ছ, এইটা বাচ্চাদের জন্য আর এইটা বড়দের জন্য, আর ওটা তো দেখতেই পাচ্ছ। তো আমি আগের ভিডিওতে বলছিলাম যে এই জিনিসগুলোতে কারা কারা চেপেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কার কিরকম চেপে অনুভূতি হয়েছে মানে, তো সেটাও কমেন্ট করে বলবে। কারণ আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলছিলাম যে এই জিনিসগুলোতে আমি চেপেছিলাম, বাট আমার যা প্রবলেম হয়েছিল, তো তারপর থেকে আমি এই জিনিসগুলোতে চাপাই বন্ধ করে দিয়েছি। তো তোমরা কে কে চেপেছো আর কাকে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, দেখতেই পাচ্ছ। তো আর গাইজ, আজকে সত্যি কথা বলতে আজকে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে, তো তোমরা ভিডিওতে তো দেখতেই পাচ্ছ। তো গাইজ দেখতে পাচ্ছ, এই যে এটা ঘোরার সময়টা খুব ভালো লাগে, কিন্তু এই যে ঢেউ খেলানো যে হচ্ছে এই যে মুহূর্তটা, তো এই জায়গাটায় সমস্যাটা বেশি হয়। তো আমি চেপেছিলাম, সেই জন্যই তোমাদেরকে বলছি, কিন্তু অনেকে তো মজা করছে, আবার
কারো ভয় হয়তো লাগছে, বাট ওরাই জানে ওদের কি মনে হচ্ছে। আমি তো এর আগে চেপেছিলাম, আমি তো জানি কি প্রবলেম হচ্ছিল কি না হচ্ছিল। অবশ্যই আমি চাপা এগুলোতে বন্ধ করে দিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে সেই দিকটা দেখাচ্ছিলাম, বাট এবার এই দিকটা দেখে নাও। তো এসে এখানে আবার আমার ভাইদের সঙ্গে দেখা হয়ে গেছে, ওরা আগে চলে আসছিল বলছিলাম। দেখতে পাচ্ছ এইটা একটা ভাই, ওইদিকে তারা ভিডিও করতে দেখে লজ্জা দাঁড়িয়ে আছে। তো চলো এবার তোমাদেরকে আর বাকি অনেকটা জায়গা দেখিয়ে দেবো। তো আর গাইজ একটাই কথা, কানে হেডফোন করে নিচ্ছি একটাই কারণ, তো অনেকে আছে অনেক রকম বাজে ভালো কমেন্ট করছে। তো যে যা করছে করুক, তাদের কাজ ভালো খারাপ কমেন্ট করা। তো একটাই কথা বলবো, যে যা করছে তাকে করতে দাও অবশ্যই। তো যে মানুষগুলো তোমাকে একসময় বাজে কমেন্ট করবে, তারাই আবার একসময় তোমাকে অবশ্যই, যখন তুমি সাকসেস পাবে অবশ্যই তোমাকে তারা ভালো কমেন্ট করবে। অতএব যে যা কমেন্ট করছে তাকে তাদের মতো কমেন্ট করতে দাও। যত বাজে কমেন্ট করবে তো যত ভালো কমেন্ট করবে, একটা করে তোমাদের ভিউজ বাড়বে। তো অবশ্যই একটাই কথা বলবো সবার উদ্দেশ্যে, যে যারা ভিডিও করতে চাও বা যাদের ভিডিও করার ট্যালেন্ট আছে তারা অবশ্যই করতে পারো। কারণ পাশের লোক কে কি বলছে দেখার দরকার নেই, পাশের লোক অনেক অনেক কিছু বলবে, নিজের প্রবলেম নিজেকে সলভ করতে হবে। তো অতএব আমি কানে হেডফোনটা এই কারণে পরে নিয়েছি যে পাশ থেকে অনেকে অনেক রকম কমেন্ট করছিল, তো সেই জন্যই আরো পরে নিয়েছি। তো যে যা কমেন্ট করছে করতে দাও, লজ্জা বাবার কিছু নেই, ভিডিও যখন করছি অবশ্যই ভিডিও করতে হবে। তো চলো তোমাদেরকে ওই দিকটা দেখিয়ে দিলাম, এবার দেখাবো এই দিকটা। অনেক অনেক বন্ধু আছে যাদের সঙ্গে হয়তো স্কুল ছেড়ে দিয়েছি আজ থেকে প্রায় 12 বছর আগে, তো তাদের সঙ্গে এখনো দেখা হলে তারা দাঁড়িয়ে কথা বলছে, তো এটাই ভালো লাগে যে বন্ধুরা এখনো মনে রেখেছে। তো যাই হোক, চলো তোমাদেরকে আর এক সাইডটা দেখিয়ে তারপর চলে যাব, কারণ ভিডিওটা অনেকটা না হলে বড় হয়ে যাবে। তো এবার দেখতে পাচ্ছ রাস্তা অনেকটা খালি হয়ে গেছে, তো আগে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। তো আরেকটা গলি বাকি আছে, তো এই গলিটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখানোর পর তারপর তোমাদেরকে যে মেন যে পুতুল নাচ, তো তোমাদেরকে সেটা দেখাবো। তো দেখতেই পাচ্ছ চারিদিকে মেলা, তো তোমরা এখানে অবশ্যই আসতে পারো। হয়তো এবছর না হয় পরের বছর অবশ্যই এসো, খুবই ভালো জায়গা আমাদের ঝিকিরা। তো এখানে তোমার 10 দিন 12 দিন ধরে রথ হয়, তো তোমরা আসতে পারো। হয়তো ভিডিওটা আমি আপলোড করব পরে, বাট তোমরা পরে আসতে পারো। এবছর হয়তো তোমরা আসতে পারো না, বাট পরের বছর তোমরা আসতে পারো অবশ্যই। তো চলো এবার তোমাদেরকে দেখাবো যে আমাদের ঝিকিরা রথের যে মেন ঐতিহ্য, যেটা পুতুল নাচ, যে তখন আমাদের পুরোহিত যে বলছিল যে তাকে মানে স্বপ্নে দেখা দিয়েছিল। তো চলো তোমাদেরকে একটি আসল জিনিস দেখাবো এবার। তো চলো তোমরা দেখতে থাকো। ঘুরিয়ে দেখালাম। তো এখনো অনেক বড় জায়গা, তো তোমাদেরকে হয়তো সবটা দেখাতে পারিনি। তো তোমরা কতটা দেখেছো আমি কি বলতে পারবো না, তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন ভিডিওটা হয়েছে। আর
আর গাইস আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, হয়তো এমন অনেকেই আছো যাদের ট্যালেন্ট আছে ভিডিও বা রিলস বানানো, তো তোমরা অবশ্যই করতে পারো। কে কি বললো কথায় কারো কান দেওয়ার দরকার নেই, কারণ একটা কথা জানবে, নিজের প্রবলেম নিজেকে সলভ করতে হবে, কেউ সলভ করে দেবে না। কিন্তু বাজে কমেন্ট করার সময় অনেক মানুষকে পাশে পাবে, মানে অনেক মানুষ পেয়ে যাবে যারা বাজে কমেন্ট করবে, কিন্তু তোমার ভালো কমেন্ট করার মতো কাউকে পাবে না। তো কে কি বললো কে কি বলছে ওইসব কথায় কান না দিয়ে তুমি তোমার কাজটা করে থাকো বা করতে থাকো। যদি তুমি সাকসেস হতে পারো, তো যেই মানুষগুলো তোমাকে বাজে কমেন্ট করছে তারাই দেখবে একসময় তোমাকে মাথায় তুলে নাচছে। তো অবশ্যই কে কি বললো কারো কথায় কান দেওয়ার দরকার নেই। তো আর গ্রামের দিকে কি হয় যে মানুষ বাজে কমেন্টটাই বেশি করে, এই লোক এই করছে ওই লোক ওই করছে, কারণ দেশঘরের দিকে এই জিনিসগুলোই বেশি হয়। তো অতএব কে কি বললো কারো কথায় কান দেওয়ার দরকার নেই। তোমার নিজের যদি ট্যালেন্ট থাকে তুমি নিজের ট্যালেন্টে তুমি করতে পারো। তো আজকে মতো হয়ে গেছে ভিডিও, তো এখানেই শেষ। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তাড়াতাড়ি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমার ইউটিউব নেম কার্তিক জ্যোতি ব্লগ, তো তোমরা সার্চ করতে পারো। তো গাইস আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবে না। তো এরপর আজকে আর কিছু খেলাম না, তো এখান থেকে চলে যাব একটা পিসি বাড়ি, তো সেখানে গিয়ে সেখানে বিরিয়ানির ব্যবস্থা আছে। তো যাই হোক, তো সবাই ভালো থেকো, গুড নাইট, লাভ ইউ, টাটা অল।